কিতাবে লেখা 99টা মার্ডার করার পরে আল্লাহ পাকের রহমতের আশা এখনো পর্যন্ত ছাড়িনি। নিয়ত করে নিলেন আমি কখন চলে যাব জানি না, আমার মার্ডারের সংখ্যা 99। ও গল্প করা যুবকেরা কত জায়গায় কত অন্যায় করেছো, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারো না। কত জায়গায় কত গুনার কাজ করেছো। আজকের 1 জানুয়ারি মুসলমানের ছেড়ে লরির উপরে ডিজে বক্স ছেড়ে শুধু জাম দিচ্ছে, পাগল মতো হয়ে গেছে। তবে বোদরা, এটা কি মলমপতা, কাঁচ দিয়া মলমপতা না বোদরা মলমপতা, কাঁচ দিয়া মলমপতা। এখানকার যুবকেরা কিন্তু বিরাট ডেঞ্জারে ছিল, এখন নাই। আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। আজকের এত মানুষ যুবক জন ডেঞ্জারেস ছেলেদের দেখছি জলসায়। আসার সময় দেখলাম, ফের এখন দেখলাম এরা এখানে আছে, অন্য কোনো জায়গায় যায়নি। আর আমার বাসন্তীর থেকে আসতে ঝড়খালির রোডে, বাসন্তীর রোডে শুধু বক্স উঠতে, শুধু উঠতেছে। আর যেখানে মেয়ে ছেলে বলে দাঁড়িয়ে দেখছে সেখানে ডান্স অন্যরকম, শুধু কোমর নড়তে। একবার এদিকে মারে, একবার এদিকে মারে, একবার সামনে মারে, একবার পিছন মারে। মানে কি করলে মানে পাগল হয়ে গেছে। কি করলে মেয়ের আমার একটু ভালো, আমার একটু ভালো যে আমার কোমর না, কোমর দোলানোর কায়দাটা দেখো। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতের বাগানে বসিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? তাকবীর দেন জোরে, নারে তাকবীর। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিয়ে এই জান্নাতের বদলা আল্লাহ দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস সকলের নসিবে কবুল করেন, বলেন আমিন। এখানকার ছেলেরা 1 জানুয়ারি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না, আমি আমার ডায়েরিতে এই জলসা তুলি লিখি। আমার ড্রাইভার বলছে হুজুর ডায়েরি তো ফাঁকা, আজকে জলসা নেই। দুপুরবেলা ছিলাম মোহাম্মদপুরে, তো বলছি ডায়েরি লেখা নেই আর লিখি না, একটা আছে। তবে ঘটুবলারা সময় দিচ্ছিল 7টা 9টা, আমি নেইনি, 6টা 8টা বলেছিলাম। তো ওখান থেকে এখানে আসলাম 2 ঘন্টা আগে। জলসা লেখা নেই। জানি বোদরাই মলমপতার ছেলেগুলো ওরা ভালো হয়ে গেছে। ওরা প্রত্যেক বছর রসুলের প্রেমে পাগল হয়ে যেদিনটা মানুষ পাগলের মতো দৌড়ায়, সেই দিনটা কিছু যুবকদের আর কিছু জওয়ানদের, কিছু বোনদের, কিছু কলিজার টুকরা সোনা মানিকদের হাদিস আর কোরআন শোনানোর জন্য এই মাহফিলের আয়োজন করে প্রত্যেক বছর 1 জানুয়ারি থেকে। আল্লাহ পাক এদের রোগ ব্যাধি থেকে শেফা দেন, এদের ব্যবসা বাণিজ্য বরকত দেন, এদের হায়াতে কিসমতে দারাজ করেন, আর বিনিময়ে আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ভাবছে যে আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো সোজা জাহান্নামে যাব। একটা কথা ভাবেন, জেনা করেছেন ওয়াজ শুনেন, মদ খেয়েছেন ওয়াজ শুনেন, নামাজ পড়েননি ওয়াজটা শুনলেন। কটা জেনা করেছেন, কটা মার্ডার করেছে, আল্লাহর রহমতের কাছে এগুলো কিচ্ছু। জোরে বলে ফিরে আসে। অনেকে বলে আমার মসজিদে যেতে বিশাল লজ্জা লাগে, কিন্তু মানুষের জাত না কি জাত আসে না নাই। আর হুজুর টুপি মাথা দিলে যেন মাথা কেটে পড়ে, এত খারাপ লাগে আমার টুপি মাথা দিলে। হুজুর কি বলবো আমি বলি মন সাদা লোক সব খুলে বলতেছে, এরকম আসে না নাই। বলছে যে টুপি মাথা দিলে যেন ঘাট থেকে কেটে নিলে ভালো। ওই জন্য শুক্রবার যাই মসজিদের ভিতর ঢুকে টুপি মাথা দেই, সালাম ফিরি পর টুপি খুলে পকেটে লেই, তারপর জুতো পাই দিই। মনে হয় জানি কি একটা মাথায় আসে। এগুলো কিন্তু মোমেনের নমুনা না, শয়তানি ধোঁকা, বিশ্বাস করুন। শয়তান বলে তুই কি মাথায় দিছিস। আল্লাহু আকবার। 99টা মার্ডারের পরে কদম তুলেছে
কদম তুলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের কাছে যাব, কারণ আল্লাহ রাসূল বলেন আলেম ওলামা যারা এরা হলো আমি নবী আমার ওয়ারিস। এই আলেমের সঙ্গে দেখা করো, আলেমের সঙ্গে মুসাফা করো, আলেমের সঙ্গে সাক্ষাৎ করো, আলেমের খেতে দাও, আলেমের ভালোবাসো, আলেমের কাছে দোয়া লাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা আমি নবী আমার ওয়ারিস। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এখন নবীর ওয়ারিসের কাছে যেতে 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 হঠাৎ একটা মাওলানার সঙ্গে দেখা হলো। হুজুর গো, আমি বড় গুনাহগার, আমি বিরাট বড় পাপী, আমার কি গুনাহ মাফ হবে? কোন লাইন কি আছে? বলছে আল্লাহর দরবারে তো রহমতের দরজা খোলা আছে। কি এমন গুনাহ করেছো? বলছে আমি গুনাহ মানে কি বলবো হুজুর, আমি মার্ডার করেছি আজ পর্যন্ত 99টা। একটা মার্ডার করে লাইন নেই তো 99টা চলে যাও, হবে না, কোনো লাইন নেই, যাও 99টা মানে কি কিছু আছে? যাও চলে যাও। আচ্ছা, আল্লাহর মাফ করে দেওয়ার কুদরতি কোলে তুলে নেওয়ার পাওয়ার ক্ষমতা আছে না নাই? বলছে হুজুর চলে যাবো। বলছে হ্যাঁ ও হবে না, 10টা 15টা হলে তো দেখা দেখা 99টা যাও। আর ডাকাতের কাছে সবসময় ছুরি থাকে, বল কাছে ছিল ছুরি, কেতাবে লেখা কাছে ছিল ছুরি। এতগুলো মিডিয়া চলছে, কথা মাথায় রাখবেন। ওই ডাকাত ওই আলেমের গলায় মেরে একেবারে আলেমটারে মেরে দিল। মার্ডারের সংখ্যা কপিস 100 পিস। কত অন্যায় করেছেন আপনারা, কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন। আল্লাহর কসম, আমার আল্লাহর ক্ষমতা বেশি, আমার আল্লাহর ক্ষমতার পাওয়ার অনেক বেশি। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের ক্ষমতা तमाम পৃথিবীর জমিনটাকে যদি পাপ দিয়ে, গুনাহ দিয়ে, গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, এক জাররা পরিমাণ আল্লাহ পাকের রহমত যদি একদিকে রাখা হয়, এই রহমতের কাছে तमाम পৃথিবী ভরা গজব তুচ্ছ হয়ে যায়। জোরে বলুন। আচ্ছা, রহমতের দরজা এখন খোলা আছে না বন্ধ হয়ে গেছে? খোলা আছে, যেই তো আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? কাঁদার দরকার আছে না নাই? যদি কান্না না আসে কি করব বাপ? কান্না যদি না আসে কি করব? না, ঝাল দিতে হবে না। ভালো কথা শোনেন, বাজে কথা বলার জায়গা না তো। কান্না যদি না আসে, রসুল বলেছে কান্নার ভাম করতে হবে। কি করতে হবে? আস্তে আস্তে ভাম করলে কান্না আসবে। কি বলবেন? হায় আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দিন। পিছনের পাপের খবর চিন্তা করতে হবে যে আমি এই গন্ডগোল করিস আল্লাহ, রাতের বেলা, দিনের বেলা, দুপুর বেলা, মাঠে, পাট বাগানে, ভেন্ডি বাগানে, আল্লাহ এসব ভাবাতে হবে, ভাবাতে হবে। পাট চুরি করেছি, ভেন্ডি চুরি করেছি, তারপরে সেবারে আব্দুল লতিফের পুকুরে মাছ চুরি করেছি, সেই মাছ খেয়েছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। কিন্তু চোখ দিয়ে পানি আসে না। এরকম কান্নার ভাম করতে হবে। করতে করতে যখন আল্লাহ পাক আপনার ক্ষমা করে দেবে, গুনাহ মাফ হয়ে যাবে, তখন পরে কাঁদবেন, দেখবেন ঝরঝর তো চোখ দিয়ে পানি আসবে। দুটাটা লোকের কলজায় পাথর পড়ে গেছে, কাঁদতে চাইলেও কান্না আসে না। আসে না নাই? আপনি ভাববেন যে আমার চোখ দিয়ে পানি আসে না কেন? এর চোখ দিয়ে পানি আসছে, কারণ কি? কারণ জানবেন, ও মুমিন, ও দিলে ময়লা নেই, ওর কলব পরিষ্কার। হাত তুললে কাঁদে, নামাজ পড়লে কাঁদে, কবর জিয়ারত করলে কাঁদে, মৌলবি দোয়া করলে কাঁদে। জানবেন আমার চোখ দিয়ে পানি আসছে মানে আমার কলব ফ্রেশ, আমার ভিতরে ঈমান আছে। কান্না কিন্তু এত সহজে আসে না, বল আসে কি? চোখে পানি আনা যায় তাই ব্যাপার। নিয়ত করে নিল, এতদিন উল্টো পাল্টা লোকজনের মেরেছি,
এইবারে শুধু আলেম মারবো, আলেম মারবো। এবার শুধু কি মারবে? একটাও সাধারণ লোকের মারবো না। যে বলবে ক্ষমা হবে সেই দুনিয়ায় বেঁচে থাকবে, যার কাছে ক্ষমা নাই তার বেঁচে রাখার দরকার নাই। ওইভাবে আলেম মেরিয়ে যাব। ইন্নাল্লাহ সামিউম বাসীর, এ কথা আমার আল্লাহ শুনছে না শোনে না? আল্লাহ বলেন আজরাইল চলে যাও। আমার ওই ডাকাত বান্দা মাওলানা মেরে আবার আরেকটা মাওলানার কাছে যাচ্ছে, ওরও মারিবে বলে। ও জিবরাইল, ও আজরাইল, তুমি গিয়ে আমার ওই ডাকাত বান্দাটার রাস্তার উপরে জান কবজা করো। ওর জান কবজা করা হলো জাহান্নামী ফেরেশতারা এর জাহান্নামে নিয়ে যাবে বলে রেডি হয়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা ধরেছে, আর একদল ফেরেশতা একদিকে এসে ধরেছে। এই দল ফেরেশতা যারা আসলো এরা হলো জান্নাতি ফেরেশতা, আর একদল ফেরেশতা যারা প্রথমে ধরেছিল এরা হলো জাহান্নামী ফেরেশতা। ও কলিজার টুকরা যুবকেরা, ও আমার শিক্ষিত ভাইরা, ও শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, রাতের বেলা ভিডিও কল করেছেন, রাতের বেলা মুখের কাপড় সরিয়ে মুখ দেখিয়েছেন, মাথার চুল দেখিয়েছেন পাখানা কালো, শ্যাম্পু দেওয়া না জট ধরা। ও কলিজার টুকরা ভাবিরা, অনেক উল্টো পাল্টা ফোনে কথা বলেছেন, নোংরা নোংরা বই দেখেছেন। কেউ না জানে, আমার আল্লাহ তো জানে। জানে না? জানে না? এরপরে আমরা যে যা কিছু করেছি কেউ না জানে, আমার আল্লাহ জানে। মুসলমানেরা, আল্লাহ পাকের রহমতের এত দাপট, ওর ইন্তেকালের পরে জাহান্নামী ফেরেশতারা ধরে টানে, জান্নাতি ফেরেশতারা ধরে টানে। জাহান্নামী ফেরেশতারা বলে, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, জান্নাতে নিয়ে যাবে কি বুঝে? এর নেকির খাতা জিরো। মাটারের সংখ্যা আজকের আলেম মেরে হয়েছে 100 পুরো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলছে না, এ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বলছে অত সহজ না, নেকির খাতা জিরো, নেকি নাই, পাপের খাতা পুরো। এ জাহান্নামী। আমার আল্লাহ তিনি শোনেন, তিনি দেখেন, তিনি তো সামিউম বাসীর। আমার আল্লাহ বললেন, ও মালায়েকা ফেরেশতারা, তোমরা দুই দল ফেরেশতা, আমি আল্লাহ পাক আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। কি ব্যাপার বলো তো? ওই লাশটাকে ধরে টানাটানি করছে। জাহান্নামী ফেরেশতারা বলেন, আল্লাহ এর সারা জীবন শুধু গুনাহে গুনাহে ভরা, মাটারে মাটারে ভরা। ওগো আমার আল্লাহ, আজকের একটা মাওলানা মেরে 100 মাটারের সংখ্যা পুরো হয়ে গেছে। রব্বুল আলামিন এর নেকির খাতা জিরো, নেকি নাই। এরে আমরা জাহান্নামে নিয়ে যেতেছি, কিন্তু জান্নাতি ফেরেশতারা নিয়ে যেতে দেয় না। আল্লাহ বলেন, ও জান্নাতি ফেরেশতারা, ব্যাপারটা কি বলো? জান্নাতি ফেরেশতারা বলেন, ওগো আমার আল্লাহ, এর নেকির খাতা পুরো, আর মাটারের সংখ্যা 100 পুরো। এর নেকির খাতা জিরো, পাপের খাতা পুরো। আজকের মাটারের সংখ্যা 100 পূরণ হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে নিয়ত করেছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি কোনো আলেমের কাছে গিয়ে ক্ষমার লাইন পাই, আমার আল্লাহ রহমতের ক্ষমতা অনেক বেশি, তাহলে আমি জনমের মতো তওবা করে নেব। আল্লাহ রহমতের আশায়, ক্ষমার আশায় আগিয়ে যাচ্ছিল। আপনি তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো দয়াময়, আপনার রহমতের দিকে আগিয়ে যাচ্ছিল বলে তাই আমরা রহমতি ফেরেশতারা এর জান্নাতে নিয়ে যাব বলছি। আল্লাহ বলেন, শোনো দুই দল ফেরেশতা,
তোমরা ডাকাতের বাড়ি থেকে ডাকাত যে জায়গায় মারা গেছে ওই জায়গা পর্যন্ত মাপো। ওখান থেকে ডাকাত যে আলেমের কাছে দ্বিতীয়বারে যাচ্ছিল সেই আলেমের বাড়ি পর্যন্ত মাপো। যদি মেপে দেখা যায় ওই ডাকাত আলেমের বাড়ির দিকে আগিয়ে গেছে 1 বিঘত কিংবা 1 ফুট, তাহলে ডাকাত জান্নাতি জান্নাতি। আর যে জায়গায় মারা গেছে ওখান থেকে যদি ডাকাতের বাড়ির দিকে পিছিয়ে থাকে 1 বিঘত বা 1 ফুট, তাহলে ডাকাত জাহান্নামী। 2 দল ফেরেশতারা বারবার বারবার ভালো করে মেপে দেখতে পেল, ভালো করে মেপে দেখতে পাওয়া যায় যেদিকে যাচ্ছিল রহমতের আশা ওইদিকে 1 বিঘত আগিয়ে গিয়েছে। আল্লাহ পাকের বিচারে ফেরেশতাদের মাপে 100 মার্ডার করনে वाला জান্নাতি। জোরে বলো ও কলিজার টুকরা সোনা মানিকেরা, যারা খালুর বাড়ি, দুলাবার বাড়ি, বোনার বাড়ি, ভাইরাবার বাড়ি, চাচির বাড়ি, চাচার বাড়ি, মামাতাবার বাড়ি, ফুতবার বাড়ি এসে হাজির হয়ে গেছি। মোটর বাইকে নিয়ত করবেন আল্লাহ আমি জলসায় যাচ্ছি, পরিবর্তন হব বলে, হাদিস কোরআন শুনছি পরিবর্তন হব বলে, তওবা করব বলে। যদি রাস্তায় মারা যায় তো শহীদ হয়ে যাবে, কারণ রহমতের আশায় আসছিল। এরপরে শালির সাথে, শালির বোনের সাথে, খালাতো শালি, ফুফুতো শালি, মামাতো শালি, সব শালির সাথে গল্প করা যাবে, অসুবিধা হবে না। নিয়তটা ভালো ছিল বলে মারা গেলে শহীদের খাতায় নাম লেখা হবে। কথা বুঝে আসলো? তাহলে এখানে হাদিস আর কোরআনের আলোচনা শুনতে আসছি, এই কথা বলে আসবে মিথ্যুক, মিথ্যাবাদী কিছু আছে, মিথ্যাবাদী। মায়ের কাছে বললো, মা আমার শ্বশুর এলাকায় আমার খালুর বাড়ি, আমার দুলাবার ভাইরাবার বাড়ি, জলসা শুনতে যাচ্ছি আব্বা, জলসা শুনতে যাচ্ছি, কিন্তু এখানে আসার পরে একবারও জলসায় আসিনি, এখানে বসিনি, শুধু আড্ডা মারছে। এরকম যুবক আছে না নাই? অনেক আছে না? হ্যাঁ, যত আত্মীয় জলসায় আসে এরা যদি জলসায় বসে এরকম মাঠ দুটো করতে হবে। হবে না? হবে না? কিছু লোক লোককুটের বাড়ি খেতে আসে, বিশ্বাস করুন মোটর বাইক নিয়ে আসছে, দুটো খাচ্ছে, ওইভাবে গাড়ি টান, আর সব লোকের সঙ্গে বলছে আজকের মলম পাতায় জলসায় যাচ্ছে। বলো অমুক লোক দাওয়াত করেছে, 4টে খেতে যাচ্ছে। সত্য কথা বলতে হবে, কথা ঠিক না ভুল? যে মলম পোতায় জলসা হচ্ছে, অমুক লোক দাওয়াত করেছে, দুটো খেতে যাচ্ছি। আপনি মরে গেলে কোথায় যাবেন আল্লাহই ভালো জানে, এতে কোনো অফার। সেই জন্য নিয়ত সঠিক করবো ইনশাআল্লাহ। যেখানে জলসা হোক প্রথম নিয়ত করবেন কি, যে আমি পরিবর্তন হতে যাচ্ছি, আমি চেঞ্জ হতে যাচ্ছি, আমি হাদিস আর কোরআনের আলোচনা শুনতে যাচ্ছি, আমি বেহেশতের বাগানে যাচ্ছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে ফয়সালা। সেজন্য এখনো সময় আছে যুবক, যদি উল্টো পাল্টা কোনো জায়গায় থেকে থাকো, আরো একবার বলছি আল্লাহর রাস্তে গন্ডগোল করো না, সরে সরে এসো, উঠে পড়ো, সরে দাও, আমার বাপ বলি সরে দাও, সরে চলে এসো, ওখান থেকে উঠে এসো, গন্ডগোল আছে উঠে এসো বাপ। আল্লাহ খুশি না বেজার? জলসার দিনে যদি মেয়েদের নিয়ে পার্সোনাল ভাবে গল্প করে, এর বিচার করবে কে? আল্লাহর বিচার করবে। তবে আল্লাহ পাক আমাদের সকলের দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে পাক্কা মুমিন হয়ে ঈমানের কলমা পড়তে পড়তে মওত নসিব করেন, বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। যে আমিন বলে না এর কিন্তু কলমা নসিব হবে না, বলো। কারণ এতগুলো মানুষ আমিন বলছে, এখানে আমিন কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে যে বলে না এর উপরে আল্লাহ নারাজ না খুশি? যে তুই কলমা নসিব হোক তুই চাস না, চুপ করে আছিস, জবান বন্ধ করে কেন? তোর জবানে কি হয়েছে? বাবা করে দিল খুব ভালো হতো। সেজন্য আরো একবার বলছি, আল্লাহ আমাদের ঈমানি হালতে পাক্কা মুমিন হয়ে ঈমানের কলেমা পড়তে পড়তে জুমার দিনে আল্লাহ যেন মওত দেন, বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। জুমার দিনে কে কে মরতে চান হাত তোলেন তো দেখি। আল্লাহ হাতগুলো দেখলেন কে কে জুমার দিনে মরবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সেই কটার জুমার দিনে মওত দিক। জুমার দিনে মওত, কারণ জুমার দিনে যে মরবে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। রাসূল গ্যারান্টি দিয়েছে। এজন্য শুক্রবার মরার জন্য দোয়া করুন, হাত তুলুন। এই যারা হাত তুলেছে আল্লাহর কসম, কোরআন শরীফে লেখা আছে এই কটা লোকের কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোরআন বলছে পরিষ্কার বলে দেবে, আর যারা তোলেনি এরা ফেসে যাবে, ফেসে যাবে, ফেসে যাবে। কোরআন শরীফ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের ভিতরে আয়াতটা আছে, ভালো করে খেয়াল করেন। কোরআনের উপরে গাদ্দারি চলে না, চলে? কোরআনের উপরে মস্তানি চলে? কিছু মানুষ চুপচাপ মেরে আছে, আমি হাত তুলবো না। আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলে দেবে যে হাত তোলেনি, এই হাত তোলেনি, এই হাত তোলেনি, এর শুক্রবার মওত দেবেন না আল্লাহ। কোরআন শরীফ। বাজে কথা বলার জায়গায় নবিয়ানা মেম্বার না। এখানে বলা হচ্ছে কে ঈমানি হালতে জুমার দিনে মরতে চান হাত তোলেন। কিছু লোক চুপ করে আছে, তার মানে মরবে না জুমার দিনে, ও চায় আমার কবরে আগুন জ্বলুক। কারণ লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। সেজন্য দোয়া চাচ্ছি যে আল্লাহ আমাদের সকলের ঈমানি হালতে মওত দিক আর জান্নাতুল ফিরদাউস দিক। কিছু লোক চুপ করে, আমি জান্নাতুল ফিরদাউস যাব না। আরো একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। সবাই জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের জুমার দিনে মওত দেন, বলেন আমিন। রমজান মাসে ঈমানি কলমা পড়তে পড়তে রোজা হালতে মওত দেন, বলেন আমিন। রমজান মাসে জুমা টুমা লাগবে না, রমজান মাসে জুমা লাগবে না। টোটাল মাসের ভিতরে মরলে সোজা আল্লাহ পাক তার কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ রাখবে। এই যদি বলেন গুনাহগার হলে কি হবে, গুনাহগার হলেও মাফ। আচ্ছা, এইসব কথা এত জোরে জোরে বলছি, আজগুলো মিডিয়া হচ্ছে, কেউ যদি জিজ্ঞাসা করে যে হুজুর এই বলেছেন গুনাহগার হলে তার মাফ, কোথায় আছে? এ তো কোথায় আছে বলা যুগ তো। হ্যাঁ, ফোনে কি হচ্ছে বলেন, যুদ্ধ হচ্ছে না, তার মানে কোন জায়গায় লেখা আছে আমি দেখিছি, সেই জন্য এত দাপটে বলতেছে। গুনাহগার হলো তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ, যদিও যে কোনো বারে হয়। আর শুক্রবারে যে মরবে সারা বছরের অফার, শুক্রবারে যদি মৃত্যুবরণ করে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ। এই গুনাহগার মানে কাফের না। মাথায় যদি মজক থাকে বুঝলেন, গুনাহগার আলাদা কাফের আলাদা, নাকি দুটো এক? একটু কথা বলেন জ্ঞানী ভাইরা। গুনাহগার আলাদা, হয়তো আমার গুনাহ আছে 150, নেকি আছে 35 পিস, তার মানে আমি মুমিন। ওই ঈমান আছে 35টা, ওইতেই মুমিন। এবারে 150 জন্য কবরে আগুন জ্বলবে, জাহান্নামে শাস্তি হবে, অনেকদিন মাথার ঘি ফুটবে, পরে লাইন হবে। এরকম গুনাহগার যদি রমজানে মরে এর কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ থাকবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন নারে তাকবীর। লোকজন যখন উঠে যায় না, আমি কিছু মনে করি না, কারণ পেশাবের প্রয়োজন আছে। 20 জন উঠে গেছে, 40 জন ডুবে গেছে, যেই জাম সেই জাম। আর অনেক বক্তা উঠে বলে না চলে যাচ্ছে, তাকে এখানে পেশাব করবে, এখানে পেশাব করবে। সে লোকটা 3 ঘন্টা বসে আছে, হয়তো একটু খৈনি খাবে কিংবা ভাত খায়নি, আর তো ডাকছে, বলছে হুজুরের ওয়াজ খুব ভালো লাগছে বাপ, একটুখানি দাঁড়া, আমি দুটো একটু পরে যাচ্ছি। গিয়ে 10 মিনিট গেল, গিয়ে দুটো খেলো, আবার ছুটে চলে আসলো। আমি তার রাগ করছি, না তুমি উঠে যাচ্ছ কেন? ওই সময় বলতে হবে যে আমি এখন সারা রাত বসে থাকবো, আপনার সারা রাত বসে থাকতে হবে, যদি পেশাব করতে না আপনার ব্যবস্থা হবে। এই কথা ঠিক না বলবো? পেশাব করতে যাবি না, কি মৌলবি রে? আল্লাহ যার উপর রহমত করবে সে চলে আসবে। আমি আপনাদের মানে পরিচিত এবং এলাকার ছেলে বললে ভুল হবে না, কারণ এই যে ক্যানিং থানা, এরপরে ক্যানিং থানা তো জীবনতলা, ক্যানিং তারপরেই বাসন্তী, এই তো
খুব দূরে না, হ্যাঁ হয়তো 60-70 কিলোমিটার দূরে। ভাইরা আমার, বাবাদিরা, সোনার চাঁদেরা, এতক্ষণ আমি আপনাদেরকে বুঝিয়েছি। তাহলে রহমতের ক্ষমতা যদি এত হয়, আমি আপনাদের সকলে দুটো পায়ে ধরে জানিয়ে দিয়ে যাই, চোর হই, ডাকাত হই, মদখোর হই, গাঁজাখোর হই, সুদখোর হই, পাত্তাখোর হই, আল্লাহর কসম আমার আল্লাহ ক্ষমা করে দেবেন বলে আল্লাহ শুধু ডাকছে, বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। তুই কি করেছিস না করেছিস সব আমি আল্লাহ জানি রে, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। আমার রহমত থেকে তোরা কেউ বঞ্চিত হবি না, কারণ তোদের চরম শত্রু নাম ইবলিস আজাজিল। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। যারা কবরে শুয়ে গেছে ও মুসলমানেরা, এদের সঙ্গে জানাজার সঙ্গে সঙ্গে ইবলিসের চেলা চামটারা ঢোল ঢাক বাজিয়ে নিয়ে এমনি করে জাহান্নামী, 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 টিকিট দিলাম, টিকিট দিলাম, টিকিট দিলাম বলতে বলতে শয়তান আজাজিলের দলেরা আপনার জাহান্নামের টিকিট দিয়ে মাটির কবরের ভিতরে ঢুকিয়ে দেবে। এজন্য আমার আল্লাহ পাক জানান, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না। আমি আল্লাহ পাক এখনো পর্যন্ত রহমতের দরজা খুলে রেখেছি। জোরে বলো আল্লাহ আমাদের রহমতের কুদরতি কোলে তুলে নেন। আল্লাহ আমার যুবক কলিজার টুকরাদের 5 ওয়াক্ত নামাজ আর আপনার হুকুম বিশ্ব নবীর তরিকার উপরে চলবার মতো তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুব জোরে একটা বার তাকবীর দিতে হবে, যে কটা আছে সব কটা যেন চলে আসে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, কবরবাসীরা শুনছে না শোনে না? ওরা বলছে আল্লাহ একটা বার তুলে দাও, শুধু তাকবীর দেবো, ওখানটা জেকের করে করে মাটির ভিতরে ঢুকে যাবো, ভাত খাবো না, পানি খাবো না। শীতের সময় কাঁথার চিন্তা করবো না, কম্বলের চিন্তা করবো না, শুধু উঠবো, ওখানটায় বসে জিকির করে করে নামাজ পড়ে পড়ে মরবো, ভাত খাবো না। তুলে দেন। আর তুলবে কারো? জোরে বলেন তুলবে? সেজন্য দুটো পায়ে ধরে বলছি, শপথ করুন যে আল্লাহ বাঁচিয়ে রাখেন, তওবা করে নিচ্ছি, জীবনে অন্যায় করবো না। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত পৃথিবীর জমিন ছেড়েছেন, মালাকুল মউত রাসূলুল্লাহর জান কবজা করেছেন। ও মুসলমানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। কবরস্থানে কবরের উপরে ওয়াজের মাহফিল হচ্ছে। এই যে আপনার কিনা পাশেই কবর, এখানে আগে জঙ্গল ছিল, উলুবন ছিল, ঘাস ছিল না? ছিল না? এখানে কি ছিল? মাঠ ছিল না? কিন্তু সেটা ধান জমি পুড়িয়ে কি হলো? একটা জানাজার জায়গা করা হলো। আমার কিন্তু মনে হয় এটা জানাজার, এখানে যা লোকজন, মনে হয় জানাজার যখন জানাজা শুরু হয়, এই মাঠ মনে হচ্ছে ভোরে রাস্তা দাঁড়াতে। উফ, আল্লাহর কসম, কবরটা আসল বাড়ি, কবরটা আসল বাড়ি। 150 বিঘা জমি যদি কেউ কারো দিয়ে যায়, 150 বিঘা জমি যদি কেউ কারো দিয়ে যায়, তার জন্য কবরে একটা নেকি পাবে না যে তুইলে। আর কবরে যারা 1 কাঠা জমি দেয়, ও কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবে। কারণ এই কবর এটা আসল বাড়ি। কত মানুষ এই জায়গায় থাকে, আমি এই কবরে থাকবো, আপনি এই কবরে থাকবেন, কিন্তু অনেক জায়গা দেখা যায় কবরে জায়গা দিতে চায় না, কবরে জায়গা দিতে চায় না। আরে বাবু, আমি তো 2 বিঘা জমির মালিক, তো আমি 10 কাঠা কবরের জন্য দিয়ে দেই না, যেটা কবরস্থানে। তোমরা এই 10 কাঠা জায়গা বিক্রি করে কবরের পাশে 10 কাঠা জায়গা অন্তত কিনে নিও।
অনেক হিন্দু লোক আছে দেখবেন, বিশ্বাস করুন, কারণ আমি বহু জায়গায় জলসা আল্লাহ নিয়ে যাই, অনেক হিন্দুরা বলে হুজুর 20,000 টাকা আমি দেবো, 10,000 টাকা আমি দেবো, আর আমার এই মাঠে আপনি এ করুন, জলসা করুন। কিন্তু অনেক মুসলমানের বাচ্চা জলসা করতে দেয় না, মাঠ দেয় না, আসে না না? আরে হ্যাঁ না বলেন? জলসা সব সময় ওর জায়গায় হয় বলে কোন শয়তানে ওর যুক্তি দিয়েছে যে এ তো আস্তে আস্তে দখল করে নেবে, জলসা তুলে তুলে। আমি সেই জলসা, বিশ্বাস করুন, সেই জলসায় গিয়ে এ বছরকে জিজ্ঞাসা করছি, হারা সে শুনছে মনে হচ্ছে, এই চ্যানেলে শুনছে, শুনুক। বলছি তোর এই মাঠে জলসা দিচ্ছিস তো এখন রাস্তার উপর কেন? ওদিকে গাড়ি বন্ধ, এদিকে গাড়ি বন্ধ। বলছে হুজুর ওর কে বলেছে জলসা দিলে মাঠ দখল হয়ে যাবে, ও আর জলসা দিতে দেয় না, সেই জন্য আমরা রাস্তায় জলসা দিচ্ছি। ভাইরা আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদার মদিনার জান কবজা করার সময় খাতুনে জান্নাত ফাতিমা রাসূলুল্লাহর কাছে ছিলেন। রাসূলের জান কবজা করার সময় হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ছিলেন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আপনাদের উপকার হবে, মৃত্যুর সময় উপকার হবে, মৃত্যুর সময় বড় লাভ হবে। যেহেতু কবরস্থানে মাহফিলের আয়োজন করেছেন, ও কলিজার টুকরা ভাবিরা, রাসূলুল্লাহ খাতুনে জান্নাতকে বললেন, ও বেটি ফাতিমা, ওরে আমার জানের জান, ওরে আমার কলিজার টুকরি, ওরে আমার ফাতিমা, ও মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। খাতুনে জান্নাতের মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে কোন জায়গায়? একটু জোরে বলেন, এ কি জায়গায় আমি পড়ে গেছি বলতে কি? জান্নাতের রানীর মা শুয়ে আছে কোথায়? জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় কোথায় আছে শিখেলেন আমাদের নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন জান্নাতুল মুআল্লায়, মক্কাতুল মুআজ্জামায়। মনে থাকবে কোথায় শুয়ে আছে? জান্নাতুল মুআল্লায়। মুখে একবার বলেন কোথায় শুয়ে আছে? আল্লাহ আপনাদের জবানে বরকত দেন। কোথায় শুয়ে আছে? কোন জায়গায়? মক্কাতুল মুআজ্জামায়। বলবেন মক্কায়। আর হযরতে মা আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, মদিনায়। খাতুনে জান্নাত শুয়ে আছে মদিনায়। ও কলিজার টুকরারা, হযরতে মা খাদিজাতুল কুবরা যেখানে আছে, রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে, এখান থেকে 6 থেকে 700 কিলোমিটারের মতো রাস্তা। কত কিলোমিটার? 6 থেকে 700 কিলোমিটার। এখান থেকে বাসন্তী 60 কিলোমিটার। তাহলে 700 কিলোমিটার মানে কোথায়? এখানে। এখান থেকে বাসন্তী 60 কিলোমিটার, আরো 1-8 কিলোমিটার কম হলে হতে হতে, আর 700 কিলোমিটার দূরে। আব্বাজান দুনিয়ার জমিনে ছিল, আলোচনার মধ্য দিয়ে আব্বাজান চলে যাচ্ছে, কারণ রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি রানী ফাতিমার, ও মা ফাতিমা, আজকে আমি বিদায় নেব মা, তুমি কেঁদো না, কেঁদো না। তবে অনেক ইমানদার, অনেক মুমিন, অনেক জান্নাতি মানুষ আছে দুনিয়ায়, সেজন্য আজ আল্লাহর আসমানে আছে। আল্লাহর কসম, যেদিন মুমিন থাকবে না, ইজা সামাউন ফাতারাত, সেদিন আমার আল্লাহ আসমানও রাখবে না। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি
অনেক মানুষ বলে আজকের আমি মারা যাব, আজ রাতে আমি মারা যাব, শুক্রবার মারা যাব, এরকম বলে মারা যাওয়া মানুষ আপনাদের জীবনে চোখে পড়েছে না পড়েনি? আজকের মারা যাব, তার নমুনা একটা শোনেন। আমাদের গ্রামের এক ব্যক্তি কলিজার টুকরা ভাই আমার বলে, হুজুর আমি তখন বাজারে ইমামতি করি, তারা এই ক্যাসেটটা শুনছে, আমার গ্রামের মানুষ বলছে, হুজুর আমি শুক্রবার দিন মারা যাব। শুক্রবার অসুস্থ হয়ে গেছি, আমি দেখি আজ মরি কি, গিয়ে মাথার ধারে বসেছি, আমার বলছে বাবু সূরা ইয়াসিন পড়ো। আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, ইয়াসিন পড়ে ফুঁক দিলাম, সঙ্গে সঙ্গে মারা গেল। নাম ধরে বলি, রাজারা নিউটাউন মোহাম্মদপুরে আমার বিরাট ভক্ত, বিরাট ভালোবাসে ওরা আমার। এক হাজী সাহেব বললেন, বাবু আমি মারা যাব, কেউ আমার দেখতে পাবে না, একদিনও বিছনায় পেশাব করব না, পায়খানা করব না, একদিন। হাজী সাহেব, আমি বলছি আপনি কি বলেন বলেন তো? আমার বাড়ি যাবেন না? বলছে না আজ যাওয়া হবে না, একবার গেছি যথেষ্ট, তবে আমি এই কথা বলছি তুমি শুনে রেখে দাও, আর তুমি আমার জানাজার ইমামতি করবে। আলে আপনি কথা বাদ দেন, আপনি মরে গেলে আমার খুব কষ্ট হবে, আপনি আমার এত মহব্বত করেন, সুস্থ আছেন জওয়ানি হালতে। বেচারা মাগরিবের নামাজ পড়ে চা খেলো, ছেলের সঙ্গে কথা বললো, তারপরে নামাজ পড়বে, বৌমা ভাত বাড়বে, এশার নামাজ পড়তে পড়তে রুকুতে গিয়ে মারা গেছে। খুব বেশি হলে 1 মাস হবে, রুকুতে গিয়ে মারা গেছে। 1 মিনিট পায়খানা করেনি, 1 মিনিট পেশাবও করেনি, রুকুতে গিয়ে মারা গেছে। আল্লাহওয়ালা যারা হয় না তারা মৃত্যুর আগে বুঝতে পারে। আর আল্লাহ রসুল বলেছে মালাকুল মউত যখন আসবে, কথাগুলো মুখস্থ রেখে দেন, মৃত্যুর সময় কাজে লাগবে। ওই ব্যক্তি মালাকুল মউতের সঙ্গে কজন আসছে, আজরাইল কি রকম, লম্বা না বেটে, চোখ বড় না ছোট, মাথার চুল ছোট না বড়, কত আসমানে মাথা না জমিনে পা, না মাঝ বরাবর মাথা জমিনে পা, কত লম্বা, রসুল বলছে যার জান কবজা হবে সে পরিষ্কার দেখতে পাবে। 500 ফেরেশতা আসবে সাথে, কটা? একটু কথা বলে, 500 লিখে রেখে দেন কলিজায়। মৃত্যু একদিন হবে, সবার হাতে জাহান্নামের আগুনের রড থাকবে। কি থাকবে? জাহান্নামের আগুনের রড থাকবে, আর কারো কারো হাতে জাহান্নামের আগুনের কাঁটা থাকবে। সেই কাঁটা নিয়ে যখন আপনার মারবে লোমের গড়ায় গড়ায়, তখন যন্ত্রণার চোটে পেশাব করে ফেলবেন, পায়খানা করে ফেলবেন, চোখ পার হয়ে যাবে, সমস্ত শরীর যন্ত্রণার শিরাগুলো খিঁচে এক জায়গায় হয়ে আসবে। অনেক মানুষ মৃত্যুর সময় খ্যাঁচ আসে না, আসে না, ওই মারছে, আর আপনি দেখতে পান না, মূর্খুর বংশ। এ দেখতে পায় না আজরাইল মারছে, এ গিয়ে আবার বলছে কাকা এরম করছি কেন, আমার চিনতে পারি না? হ্যাঁ আমি এই আব্দুর রহিম নানা, তাহলে কিরা মারির দরকার? জ্ঞান নেই, জ্ঞান নেই। ও জায়গায় গিয়ে ওই ভুগড়ুমবাজি করার জায়গা না, ও জায়গায় ওযু করে গিয়ে যদি লেখাপড়া না জানো, কলেমাটা যদি জানো ওখানে তেলাওয়াত করো, আর যদি কোরআন জানো তো রসুল বলছে সূরা ইয়াসিন হলো মৃত্যুর যন্ত্রণার ঔষধ। জোরে বলো। অনেক মানুষ ভগ্নবাজি করে না, করে না, খিঁচে আসছে, একে মাথা ধরে, এ ভাই এই দেখ, এডসে দেখ, এডসে দেখ, আসে না নাই? আল্লাহ রসুল বলছে ফাতিমা কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, ও কলিজার টুকরি ফাতিমা কেঁদো না, আমি তোমার আব্বা জান মা, তোমার কান্না আমার কলিজায় সহে না। ও বেটি ফাতিমা, ও আমার কলিজার টুকরি ফাতিমা, এজন্য ফাতিমা কাঁদে মা নাই। মা খাদিজাতুল কুবরা বিদায় নিয়েছে, শুয়ে আছে মক্কাতুল মুআজ্জামায়। আমার আব্বা জান আমার বারবার করে দেখতে যায়, আমি ফাতিমা আমার খাওয়া হয় না,
আমার আব্বা আমার কাছে যায়, আমার কলিজার টুকরা দুই বেটাকে নিয়ে আদর করে। ও মা ফাতিমা, ও আমার কলিজার টুকরি ফাতিমা, আমি তোমার আব্বা এসেছি মা, কি আমার বাড়িতে যাবে, কি আমার ফাতিমা বলে ডাকবে, ও আমার আব্বু গো। আল্লাহ রাসূল বললেন, বেটি কেঁদো না, কেঁদো না সোনা, কেঁদো না, আমি তোমার কলিজার টুকরা আব্বাজান, তুমি আমার চোখের পুতুল, তুমি আমার কলিজার টুকরি, তুমি আমার নয়নের তারা, ওরে আমার বেটি ফাতিমা, আমি তোমার আব্বাজান জানিয়ে দিলাম মা, আমার ইন্তেকালের পরে আমি নবী কথা দিয়ে যাচ্ছি মা, সর্বপ্রথমে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কথা দিলাম, কেঁদো না ও মা, কেঁদো না, কথা দিলাম মা, আমি প্রথমে তোমার সঙ্গে দেখা করব। জান্নাতের রানীকে বলে, মা তুমি যদি আমার সামনে কাঁদো, আমি নবী আমার বড় কষ্ট হয়, তুমি কেঁদো না মা, কেঁদো না। খাতুনে জান্নাত বুঝতে পারলেন আমার আব্বা জানের কথা সত্য, এক যাররা পরিমাণে দিকুদিকি হবে না। আমি ফাতিমা আমার আব্বা জানির বাদী বাদী, আমার মৌতের পালা, আমার মৃত্যু বরণ হবে, আমি দুনিয়া ছাড়বো, কিতাবে লেখা। তাই রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর ইন্তেকালের পরে খাতুনে জান্নাত, জান্নাতের রানী ফাতিমা বিদায় নিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, ও ভাবিরা, খালারা, বাপের যদি জাহান্নামের টিকিট দিতে না চাও, বাপের যদি জান্নাতের টিকিট দিতে চাও, তাহলে আলগা হয়ে আচার পাচার না খেয়ে নাপা খালোতে ওযু না করে বাপের বিছানায় যাবে না, কারণ বাপের কাছে রয়েছে বেগুনা পাক নূরের ফেরেশতারা। ফেরেশতারা পাক না না পাক, আর সকিনা এ না পাক, উজু নাই, কোন হালাতে রয়েছে জানা নাই, ভ্যান থেকে লেবেছে, ওদিকে বোনাই দুটো ঢাং ধরেছে, এদিকে ভাইরা ভাই দুটো হাত ধরেছে, আর কাতলা মাছের মধ্যে তুই লাফাচ্ছে, গায়ে কাপড় নেই, কাপড় খুলে গেছে, লোকের বলছে সরে যা, লোক বলছে কে, বলছে ছোট মেয়ে, ওই শুধু জাম দিচ্ছে। হ্যাঁ, জাম দিয়ে বাঁচাতে পারবে? জোরে বলেন, বাঁচাতে পারবে? তাহলে জান্নাতের রানী ফাতিমার মতো ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে আমরা প্রত্যেকের মা বাপের জান্নাত চাই না জাহান্নাম চাই? যে সমস্ত ভাবি ওয়াজ শুনছেন, একটা কথা জেনে রাখেন, আপনি লাম মেরে গায়ের কাপড় খুলে আষাঢ় খেয়ে শাড়ি খুলে গেছে, সেই শাড়ি লোকে মারিয়ে ধরে তার খুলে নিতে পারিনি, শুধু সায়ার ব্লাউজটা গায়ে আছে, উতি জাম দিচ্ছে, হাজার হাজার লোক দেখতে, কথা ঠিক না? মৃত্যুর সময় সালাক। তাহলে আমরা কি করব? অনেক মেয়ে ছেলে নাপাক থাকে, যেটা ইসলাম, যেটা শরিয়াত, ভালো করে মাথায় রাখেন, অনেক মেয়ে ছেলে নাপাক হয়ে যায়, আছে না না? তাহলে আপনি যখন আপনার বাপের কাছে হাজার হাজার, আপনার মায়ের কাছে আসছে হাজার হাজার মেয়ে, আপনি ওদের কি বলবেন? যে যারা নাপাক আছো, খবরদার আমার মায়ের কেউ দেখবে না, এ কথা বলা যাবে না। আপনি একটা এলান করবেন, ও ভাবি আপনি এলান করবেন যে আমার মায়ের কাছে যারা দেখতে আসছো, দয়া করে একটু ওযু করে এসো, এখানে আল্লাহ পাকের পবিত্র ফেরেশতারা আছে, এই বিছনাটা পবিত্র পবিত্র রয়েছে, এই বিছনাটা পবিত্র রাখতে হবে। তাহলে যাদের শরীর অসুস্থ আছে ওরা ওযু করবে না, আরো জায়গায় আসবে না, সসম্মানে ফিরে চলে যাবে। আমার কথাটা কিছু বোঝা গেছে? আর যুবকদের কি বলবেন? যারা নাপাক আছে এখানে আসবে না, কারণ অনেক যুবক আছে পেশাব করে পানি লায় না, কিন্তু দেখি কাকার দেখে আসি, কাকার পাটি দাঁড়িয়ে উকি মেরে দেখতে কাকা কেমন আছে। ও কলিজার টুকরারা, ফেরেশতারা আরো ডবল মাছ চালাবে, যে আগে তোর 400 বার হটাও নাপাক, এখানে পাক ফেরেশতা 500, সঙ্গে মালাকুল মউত আজরাইল হটা। এজন্য বলবেন আমার আব্বা জানের
মুখ যারা দেখতে আসছে একটু ওযু করে এসো আর কলেমা পড়তে পড়তে এসো। যারা পেশাব করে পানি লাইনি নাপাক আছে এরা ওযু করবে না, ওইভাবে পালিয়ে যাবে। ওর মতো আমার বাপের দুশমন যদি পালিয়ে যায় তো আল্লাহর দরবারে কোটি কোটি শুকর। ওর মতো নাপাক আত্মীয় জন আমার বাপের বিছনায় না ওঠে, বেরিয়ে যাক। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যদি ওযু করার ক্ষমতা থাকে তাহলে ওযু করে চলে আসো, আমার বাপের দেখুক। তুমি নাপাক অবস্থা আমার বাপের দেখতে এসছো, আমার বাপের আরো মারি খাবে বলে। এই জন্য অধিকাংশ জায়গা দেখবেন সব জায়গায় করা উচিত বা করতে হবে, মুহূর্তে মুহূর্তে বাপের পায়খানা হয়েছে কিনা চেক করে, বাপ পেশাব করেছে ফেলেছে না চেক করে। কারণ ওই পায়খানা পেশাব অবস্থায় যদি জান কবজ হয় শাস্তি ডাবল। সেই জন্য যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয় এর পবিত্র রাখা দরকার আছে না নাই? জোরে বলে। কলিজার টুকরা মুমিনেরা ভালো করে বোঝার চেষ্টা করুন। এজন্য নাপাক হালতে কবরে দেওয়া যায় না, বারবার করে চেক করা হয়। ওযু করানোর পরে আবার দেখে নাপাক হয়ে গেছে কিনা, তারপরে সাদা কাপড় ঢিলা জড়িয়ে কুলুপ করিয়ে আবার পায়খানার দ্বারে টেনে আনে। যদি নাপাক হয়ে যায় আবার গোসল করাতে হবে। তাই আমার কলিজার টুকরা মায়েদের বলবো, কারো আব্বা জান মৃত্যু শয্যায় শায়িত, কারোর গর্ভধারিণী মা মৃত্যু শয্যায় শায়িত, খবরদার খবরদার উল্টো পাল্টা করবেন না। দরদ দেখিয়ে জাহান্নামের টিকিট দিতে যাবেন না। ভ্যান থেকে নামলেন, অটো থেকে নামলেন, টোটো থেকে নামলেন, আপনার পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। সারা এলাকার মানুষ আপনার বাড়িতে হাজির, বোরকা পরে আদবের সঙ্গে ওযু করে কলেমা পড়তে পড়তে আব্বার কাছে যাবেন। আব্বার কাছে গিয়ে কলেমা পড়বেন। চেল্লালে আব্বা ফিরে আসবে না, চেল্লালে বরং আব্বা কলেমা পড়ছিল ভুলে যাবে, মনটা আপনার দিকে টেনে যাবে। ওই আমার ছোট মেয়ে আসলো কিন্তু আমি কথা বলতে পারছি না, আমার কঠিন শাস্তি হচ্ছে, হয়তো ওই ছোট মেয়েটার জন্য জাহান্নামের টিকিট পাবে। কথা বুঝে আসলো? সেই জন্য রাসূল বলেছেন, বেটি তুমি আমার কলিজার টুকরি, খবরদার এই জায়গায় কেঁদো না। কারণ তোমার কথা বারবার করে মনে উঠছে আর তোমার কান্নায় আমার কলিজায় বড় কষ্ট হচ্ছে। আমি তো জানি চারটে কথা বলছি, একটা মশানে আছে বলেন। এই জলসায় আমি কি করি আপনারা সবাই জানেন, হালকা একটু কালেকশন করি না, সেটা আমি করব। কারণ আমি একটা জলসা করে আসলে একটু দুমে যাই, সন্ধ্যায় জলসা হয়নি তাই একটু জোরসে বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে কি? তাহলে একবার তাকবীরে ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। তার সারা এলাকার লোক যারা শোবে, যারা এই কবরে শোবে, দুটো পায়ে ধরে বলছি অন্তত পক্ষে এই জানাজার জায়গাটা একটু বড় করুন। আর যদি আশেপাশে জমি থেকে থাকে কারুর, আল্লাহর রাস্তে বলছি আপনি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য নিজের জমিটা দান না করেন, বিক্রি করুন। এ জানাজার জায়গা বড় করতে হবে। আপনার জানাজা এখানে হবে, আপনার ছেলের জানাজা হবে, আপনার স্ত্রীর জানাজা হবে, আপনি এই কবরস্থানে শোবেন। সেজন্য জানাজার জায়গা বড় করার দরকার আছে না নাই? রাস্তা ঘিরে জানাজা পড়বেন, লোক গালাগালি করবে, এর জায়গা নেই মানুষ মাটি দেওয়ার। রাস্তা ঘিরে আমি একটা জায়গায় যাব, ডাক্তার বসে রয়েছে, ওদিকে রুগী প্যাঁ প্যাঁ পু প্যাঁ পু করছে, রুগী নিয়ে অ্যাম্বুলেন্স হরেন বাজাচ্ছে। সেজন্য এই জানাজা জায়গাটা সবাই বড় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলে টাকা দিতে হবে ইনশাআল্লাহ ফ্রি। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের এই জানাজা জায়গাটা বড় করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আর একবার চিল্লে বলেন আমিন, আর একবার চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া
ভুলে কবে তুমি ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে এতবার বললু গরম কথা একটা কথা 100 বার বলতে হয় বাংলাদেশের মাইকগুলো দেখেছে ওয়াজ করলে মনে হয় যেন আরো 10 ঘন্টা করি কোথা থেকে মেশিন আনে আল্লাহ পাক হ্যাঁ এই টান দিতে চেপে আসছে ওরা ইউনিট কাটার ভয় তারা চেপে দেয় যদি ইউনিট কেটে যায় ব্যবসা করতে আসলে 2-4টে কাটতেও পারে না কি বল এই এখানে এতগুলো চ্যানেল চলছে মারামারি বেঁধে গেলে 2-4টে মোবাইল ছড়িয়ে যেতে না কি গো এই হয় না হঠাৎ মারামারি বেঁধে গেলে মোবাইল ভেঙে কুইসে পড়ে গেল এবার এর একটা ব্যবসায় আছে দীর্ঘদিন ধরে ব্যবসা করতে কিছু টাকাও পাচ্ছে তো একটা মোবাইল গেছে না 20,000 টাকা তার কি করবো ব্যবসা করতে গেলে লাভ লস হয় তো তকবির দিলে ইউনিট কাটবে বক্স কেটে যাবে আবার সারতে হবে নাকি তাই বলে চাপ বোকানো এটা জোরে দাও একটা ইউনিট কাটে কি দেখি জোরে দাও দেখি দাও দাও না জোরে দাও একটা তকবির দি জোরে দাও কাটবে দেখি দাও একটা তকবির দেন কবরে যারা আছে ওরা একটু শুনুক যে আল্লাহর বান্দার আমাদের জন্য দোয়া করছে এখনো আল্লাহর ধ্বনি উঠছে জমিনে এখনো আল্লাহর ধ্বনি জমিনে আওয়াজ হচ্ছে আল্লাহর ধ্বনি উঠছে একবার জোরে বলতে হবে না সবাই বলেছি কি আল্লাহ যে বলেনি এর বিচার তুমি করো আল্লাহ তাকবীর দেন না এই হলো অরিজিনাল আওয়াজ আয় আল্লাহ আমাদের এই তাকবীরের ধ্বনি কবুল করে নিয়ে কবরবাসীদের কবরে নূর দেন বলেন আমিন আল্লাহ কবরে যারা শুয়ে আছে তাদের কবরে নূর দেন বলেন আমিন আরেকবার বলুন আমিন একটা ডেঞ্জারাস দাবি করে বসবো
হ্যাঁ, একজন মুসলমানের 10,000 টাকা বলতে হবে, একজন মুসলমানের 10,000 টাকা বলতে হবে। যা জীবনে যা কখন না তাই, আগে চেয়ে এইটা মোটা। দেখে মানুষ নেই, মানুষ নেই। হ্যাঁ, এরা বুঝেছে যে আমাদের এলাকার যুবকগুলো, আমাদের পাড়ার যুবকগুলো আজকের কি পরিবর্তন। এই কবরবাসীদের জন্য দোয়া। আমার ভাই 10,000 টাকা দেবেন। আমার ভাই সম্মানীয় রুহুল আমিন মোল্লা বলেন জিন্দাবাদ। আমার সম্মানীয় ভাই রুহুল আমিন মোল্লা বলেন জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা। আমার 10,000 টাকা বলেন মারহাবা। রুহুল আমিনের মায়ে মুরব্বি জান্নাতি বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এখনকার বিশেষ বিশেষ খবর হলো 27,000 টাকার গরু, প্রচন্ড হারে বিরিয়ানি আছে, অরিজিনাল খিচুড়ি, অরিজিনাল বিরিয়ানি, 100 টাকা কেজির চাল, 110 টাকা কেজির চাল। এইবারে কে খাবে না খাবে তার ব্যক্তিগত ব্যাপার। আওয়াজটা শুনিয়ে দিলাম। 10,000 টাকা। এবার শয়তান কি বলছে, তোর বাড়িতে সবসময় বিরিয়ানি হয়, তুই খাইনি চলে যা। ও তো বেই, ও ধরতে বলে মাথায় জুতোর বাড়ি মারবো আমরা। মক্কায় গিয়ে খুঁজে ধরতে পারিনি, মদিনায় খুঁজে ধরতে পারিনি। এই দেখেন একটা বুড়ো সেই মানে পায়ের জুতো না, ওই মুজদালিফা থেকে পাথর গুড়িয়ে ফোনে আসে না, পাথর গুড়িয়ে আর ছুটে যাচ্ছে, বলছি হালাল পড়া হালাল, নামাজ কালাম পড়তে না, তাকবীরুল্লাহ ফৌজ করে আসে না। এইরকম পাগল হয়ে যায় মিনায় পাথর মারতে গিয়ে, যে এই শয়তান আমাদের চরম শত্রু। মুজদালিফাতে পাথর গোড়ানোর পরও নবীর মেম্বারে বলছি অনেকে দামি দামি পায়ের জুতো খুলে ওই শয়তানের মারে যায়। সেই শয়তান আমরা যদি দেখতে পাই আমাদের শত্রুর মাথায় মারি জুতোর বাড়ি, ও আমাদের ধোঁকা দেয়। বিরিয়ানি সব সময় খাস, চলে যা চলে যা, কারণ বেহেশতের বাগানের বিরিয়ানি বরকত আর পাওয়ার আলাদা। সেজন্য ওর মোর জুতোর বাড়ি বিরিয়ানি নানে হটবো না এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর একটা তাকবীর দেন, ফের 10,000 টাকা হবে। এর নাম মলম প্রথা। যাই এদের মূল বিরাট নরম, মলমের মতো নরম। এই মলম নরম না শক্ত? মলম কত নরম সঙ্গে সঙ্গে বুঝতে পারলে। আমি 10 বলতেছি, এসে বলছি হুজুর আমি 10। ফের মলমের মতো আরেকজন বলবে তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ মলমের মতো আরেকজনের বলিলেন নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন জান্নাতি 10,000 সামনে বছর দেবে, মৃত্যু যদি না হয়, মৃত্যু যদি না হয়। আর কারুর আব্বা মা যদি এখানে শুয়ে থাকে তো একটু ভাবেন যে আমার আব্বা মা এখানে আছে, আমার আব্বার জন্য 10,000, মায়ের জন্য, আব্বার জন্য 5,000, মায়ের জন্য 5,000, 10,000 আমি দেবো। আর একজন জান্নাতি আছেন 10,000। আমি কিন্তু রেগে গেলে নাম ধরে ধরে ডাকবো। নাম জানি না, এই নাম জানি না। তাই আমার সোনার চাঁদ ভাইদের বলছি, আর একটা জান্নাতি 10,000 টাকা দিতে হবে। মলমের মতো কালেকশন হবে আজকে। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন 10,000 টাকা কে আছে 1 বছর পরে দেবে যদি মৃত্যু না হয়। আল্লাহ তার হায়াতে দারাজ করেন, আল্লাহ তার রিজকে বরকত দেন, আল্লাহ তার ব্যবসাতে কামাইতে বরকত দেন, চাকরিতে বরকত দেন, ব্যবসাতে বরকত দেন। এতগুলো মানুষ নিয়ে দোয়া করব, 1 বছর পরে 10,000 টাকা বলবে 2 নম্বরে আছে। আর একটা 10,000 টাকা, 10,000 টাকা আর একটা কে বলবে? তাড়াতাড়ি বলেন, দোয়া করব হাত তুলে, দুজন হলে দোয়া করব। ধনী লোকে দান করতে পারবে না, মন চাই।
অন্তর চাই। যে বাবু 10,000 টাকা দিয়েছে, কি নাম গো? একটু হাত তুলে আল্লাহ আমিন। আয় আল্লাহ, আজকের বুক ভরা ব্যথা নিয়ে রুহুল আমিন তার কলিজার টুকরা মেয়ে প্রসব হওয়ার সময় মারা গেছে, মানে জান্নাতি হয়ে গেছে, শাহাদাতের মৃত্যু বরণ করেছে। আল্লাহর নবী বলেন, যে নারী প্রসবকালে প্রসব করতে যে মারা যাবে, ওই নারীর নামটা শহীদানদের খাতায় লেখা হবে। যদি প্রসব করে রক্তাক্ত হয়ে বেঁচে যায়, তাহলে ওই নারীর নামায় আমালে জিহাদের সওয়াব লেখা হবে। হায় আল্লাহ, আপনার পাগল রুহুল আমিনের কলিজার টুকরি দুনিয়া ছেড়ে চলে গেছে। যে সোনার মানিক প্রসব করতে গিয়ে মারা গেছে, এই কলিজার টুকরা হায়াতে বেঁচে আছে। হায় আল্লাহ, তার মায়ের কবরে জান্নাতের বিছানা দিন। আল্লাহ তার মায়ের কবরে নূর দিন। রুহুল আমিন বাবুর কলিজায় শান্তি দিন। আল্লাহ রুহুল আমিন বাবু ধৈর্য ধারণ করার তৌফিক দিন। বেগুনা সোনা মাসুম বাচ্চারে হায়াতে দারাজ করুন। আল্লাহ তার রিজকে তারাক্কি দিন। আয় আল্লাহ, এ দানের ওসিলায় কবর নূরুন আলা নূর করে দিন। এতগুলো যুবক জনদের দোয়া, এতগুলো মুরব্বিয়ানদের দোয়া, বেগুনা মাসুমদের দোয়া, তোলামা ওয়ালাবাদের দোয়া, আয় আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমিন। বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা জান্নাতি 10,000 টাকা, আব্বা নাই দুনিয়ায়, এই কবরে শুয়ে আছে তার আব্বা। হুজুর আমি 10,000 টাকা দেব। আর একটা জান্নাতি হাত তুলে কি দেখাতে পারবে না? 10,000